বাজান রে এবার আমার দিকে তাকান। ফাতেমা তার সন্তান পাঁচটারে এমন ভাবে লালন পালন করছে গো বাবা। ফাতেমা মোহসেনকে একদিন ডেকে ডেকে বলে, মোহসেন রে বাবা তুইও দুধ খাস, হোসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। আর 1 বছরের পিঠাপিঠি যদি 11 মাসের ছোট বড় হয় তো সবাই তো দুধ খাবে না, কথা কর না কেন? বাজান হোসাইন দুধ ছেড়ে দিলেন, জয়নাব আর মোহসেন একসাথে মায়ের দুধ খায়। 1 বছরের ছোট বড় তো ডান পাশে মোহসেনদের দুধ খাওয়ায়, জয়নাবকে বাম পাশে দুধ খাওয়ায়। ফাতেমা সারাটা রাত্র ঘুমাইতে পারে না গো। যখন হোসাইন দুধ খাইতো তখন মোহসেনও দুধ খাইত। বাজান রে বাজান, সারাটা রাত্রে দুধ খাওয়ার কারণে ঘুমাইতে পারতেন না। আমার ইয়েতিম নবী দেখতেন আমার ফাতেমারে অনেক কষ্ট দেয়। তখন এক একটা ভাইরে নবী কোলের মধ্যে লইয়া মসজিদে নববীতে সারা রাত কাটাই। আমার আল্লাহরে বলতো, মালিক তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না, আমারে দেও তুমি ফাতেমারে দিও। আমার মারে তুমি পরাপর 2-3টা সন্তান দান করছো, তখন জন্ম নিছে 4টা সন্তান অলরেডি হয়ে গেছে বাবা। হাসান হুসাইন মোহসেন আর জয়নাবের জন্ম হয়ে গেছে, 2 জন করে একসাথে দুধ খায় বাবা। ফাতেমার কান্না দেখে নবীও কান্দে। পর্যাপ্ত পরিমাণ ঘরে খাবারও নাই, স্তনে দুধও নাই। আমার নবী বলে, মালিক রে আমার মেয়ে ফাতেমা তাদেরকে ঠিক মতো লালন পালন করতে পারে না। এই জন্য নবী মাঝে মাঝে বাজারে শাহাদাত আঙ্গুলটা জয়নাবের গালের মধ্যে দিতেন, মোহসেনের গালের মধ্যে দিতেন। আল্লাহর কুতুব বুখারীর শরহ ফায়জুল বারীর মধ্যে লেখেন, এ বাজার আঙ্গুলের ভিতর যেমন বরকতপূর্ণ ভিটামিন বের হইতো, আমার নবীর আঙ্গুলটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুধের পিপাসা লাগতো না। মুফতি আমিনীর লেখা কারবালা সম্পর্কে দেখে নিবা, উলামা ইকরাম মুতালা করবা। মুফতি আমিনীর লেখা, আল্লাহর কুতুব লেখে, হুসাইন যখন কারবালার প্রান্তরে বাবা পানির জন্য ফরাত নদীর ওই টিলার উপরে দাঁড়ায় গেছে, পানি পান করবে। শিমুরার বাসী ইবনে জিয়াদের নেতৃত্বে তার গলার মধ্যে এরকম একটা চাকু দিয়ে গলার মধ্যে জিহ্বার মধ্যে খোঁচা দেয়, পানি পান করবি কে, রক্ত পান। তখন আমার নবী বলছিল যে এই হাদিস খানা মুফতি আমিনের লেখা দেখো, শিমুর রে তুই কার গালের জিহ্বা ছিদ্র করে দিলি? এই জিহ্বার ভিতরে আমার নানা কতবার জিহ্বা দিয়েছে তুই জানিস? আমার নানা যখনই ক্ষুধা লাগতো আমি হুসাইনের গালের মধ্যে জিহ্বা দিত, দুধের পিপাসা বন্ধ হয়ে যেত। আমাকে ঘরে মাসকে মাস খাবার থাকতো না। আমার বয়স 7 বছর, আমার বড় ভাইয়ের বয়স 8 বছর 2 মাস। যখনই ক্ষুধা লাগতো নানার কোলের মধ্যে বসতাম, নানার হাতের বুড়ি আঙ্গুলটা চোষা দিতাম, পুরা দিনে আর ক্ষুধা লাগতো না। আমার নানা মাঝে মাঝে জিহ্বা দিয়ে চুমা দিত, নানার জিহ্বাটা চোষণ দিলে চুইংগামের মতো ক্ষুধা লাগতো না। আজকে তুই আমার গালের মধ্যে রক্ত জড়ায় দিলি, আমার নানার সামনে তুই কি জবাব দিবি? তখন এই দুরাচার বলছিল, তোর নানারে ডাক দে দেখি তোর নানা পানি নয় আসে কিনা। আমির কি মাইনা নিবি না? আবার তোর নানা নানা মারাস,
এই শব্দগুলা কিন্তু ওই দুরাচারের মুখ দিয়ে বের হয়েছিল। এখন তুমি একটা আওয়াজ দেবা, উলামায়ে কেরাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেন, আল হাসান আল হুসাইন হুমা রায়হান, হাসান হুসাইন আমার দুইটা গোলাপ ফুল, জান্নাতের দুইটা গোলাপ ফুল। এই দুইজনকে যারা ভালোবাসবা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। হা হুমা হুম, হে হুমা হুন্না, হুমা তাসনিয়া সিগা। এই দুইজনকে যারা ভালোবাসবা গো, মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসবা, ফাকাদ আহাব্বানি, আমি নবী তারে ভালোবাসবো। ওমান আবগাযাহুমা, এই দুইজনকে যার সাথে দুশমনি করবা, আমি নবীর সাথে দুশমনি করলা। এটা আমার কথা নয়, মুফতি আমিনের কিতাবে দেখবা গো। আমি মুফতি আমিনের কিতাবটা অন্তত 50 বারের উপরে বাবা মুতাআলা করছি। আল্লাহর কুতুব এমন ভাবে কিতাবটা লিখেছে, কোরআন হাদিসের দলিল দিয়া এক একটা হাদিস পড়লে শরীরের লোম খাড়ায় যায় গো বাবা। আল্লাহর কুতুবের প্রতিটা লেখা কিতাব যদি কোনো মুসলমান ঠিক মতো পড়ে, কোন তাগুতের সামনে মাথা নত করবে না, তাগুতের সামনে মাথা নত করবে না। দেখেন না সভাপতি, দেখলেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্না। তুমি মাফ করে দাও বিবারিয়ার মুসলিমকে, না জানিয়া করছে গুনাহ জমিন, না জানিয়া করছে গুনাহ জমিন। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি নিয়ে আসনা মাহফিল। আল্লাহ তোমার প্রিয় হাবিব বলছে এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। এই মাহফিলে যারা বসছে জানি না কার মা নাই কার বাবা। এই পৃথিবীতে মার মতো দরদি মার মতো বান্ধবী কেউ নাই রে মালি। বাবার মতো চিরবন্ধু এই জগৎ। এই জাতি কি সাহেব যাওয়ার আগে দোয়া চেয়ে গেল, জিহাদি ভাই আমার শ্বশুরের জন্য দোয়া করি। তার সন্তান নাইম আমার কাছে বলে, হুজুর আমাদের মনে কত ব্যথা, করোনার আগে আব্বু দেশে আসবে, আসতে পারল না। বাবার মুখখানা যাওয়ার আগে দেখলাম, আর দেখতে পারলাম না গো। সুন্দর সংসার সাজায়া বান্দা, সুন্দর সংসার সাজায়া বান্দা পরবার জীবনে ঘুমাই। মৌলা তুমি মাফ করে দাও তোমার গোলাম। আজকে নাইমরা কয় ভাই বলে 3, বাবার লাশ দেখতে পাবো।
যদি দেশে এসে বাপটা মারা যায় অন্তত কবরটা তো বছরে একবার জিয়ারত করতে দিত। ওদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমি জিহাদি কিছুতে বুঝি, কারণ আমি 12 বছর বসে এই পৃথিবীতে যার মা বাবা চলে গেছে সত্যি ওর মতো দুঃখ নেই। যুবক ভাই, এ তালবে আলিম বাবা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, আমিও তোমাদের মতো একজন ছাত্র ছিলাম। 12 বছর বয়সে তোমাদের মতো ওয়াজে বসতাম, তখন আমার মা ছিল না। ঘন্টার পর ঘন্টা ওয়াজে বসে বসে কানতাম আর ভাবতাম, মা গো, ও মা তুমি চলে গেলে আমি কি আলেম হতে পারবো মা? কিন্তু আমার মা যে দোয়া করে গেছেন, ইলিয়াস তুই একদিন ওয়াজ করবি, তোর কথা শুনে অনেক আলেম ওলামা শুদ্ধা কান। প্রতিদিন যখন আমার ওয়াজে আলেমরা কান্দে, গায়ের আলেমরা কাঁদে, তালবে আলিমরা কাঁদে, তখন আমার মার কথা মনে পড়ে। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। কথা আসতে বললে লুল হইয়া মরবি। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো বাবা। দুনিয়ায় যত বড় পীর দেখো, দোয়া মিস না মিস হবেই, মিস্টেক হবেই। একটা দোয়া কোনদিন মিস্টেক নেই, সেটা হলো জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা। গুলি মিস আছে, নবীদের দোয়াও মাঝে মাঝে মিস হয়, মিস হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়া মিস করছে কোরআন হাদিসে কোথাও বাবা। ইউনূস নবী দোয়া করছে তার কওমের জন্য, আল্লাহ গজব দাও, গজব সকালে আইয়াও পড়ছে। কওমের লোক যখন ভুল বুঝে আল্লাহরে ডাক দিছে, গজব ফিরে গেছে। বহুত কোরআন হাদিসে প্রমাণ আছে, নবীদের দোয়া মাঝে মাঝে আল্লাহ তার কওমের কারণে ফেরত নিছে। আল্লাহ দয়া বেশি। মা বড় দোয়া দিছে, ওইটা লাগে নাই। মা যায় না মাঝে বসে চোখের পানি ফেলায় দোয়া দিছে, তুই বড় হুজুর হবি না, ফখরে বাঙ্গাল হবি না, ইতিহাস বেড়ে করে। কথা কর না কেন? একসাথে বলবেন, ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ আমার নবী যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমার নবী সুদ্ধা বলছে, আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া সবচেয়ে বেশি। মারহাবা বললেন না? আর জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই। আমার নবী যখন তার বাবার কবর দেখতে যায়, ঠিক রাত 11:30টার সময় আমেনার ঠোঁট আর আমার নবীর ঠোঁট একসাথে। সুবহানাল্লাহ, আস্তে কইয়ে না। সারা সপ্তাহ তো কন্যা ছাতা বালিশি হইয়া হইয়া আর এখানে বইয়াও যদি না কও, কবরে যাইবে না পুরা গুলিয়া। আর এই যে ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফ রহমাতুল্লাহ আছে না, জুতার বাড়ি লোক বলে, একটা ফেক আইডি শরীরের একটা ছবি পাইলে ওরে লাইক দেয় রে, মিনিটের ভিতরে 500 লাইক। আর মুফতি আমিনের মৃত্যু তারিখে একটা ছবি ছেড়ে দোয়া চায়, কেউ লাইক দেয় না, ও দেই নাকি? কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। আলেম ওলামার ছবি দেখলে দাম করে আঙ্গুল ধাক্কা মোল্লা কেটে দেয়। আর যদি একটা ফেক আইডির একটা সেরির ছবি দেয় ফেসবুকে, ও চাইতে চাইতে মনে হয় আজরাইল আয়া বলে। নাউজুবিল্লাহ বললেন না? বেগানা মহিলারে তুই লাইক দিস ফেসবুকে, লাইক দেস নাই, জিনার খাতায় নাম দিস। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর বস্তু। শুধু একসাথে বলবেন, এই পৃথিবীতে আমার নবীর মতো দামি মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। দুনিয়ার সমস্ত মানুষের মডেল হবে আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমলিকালারা বঙ্গবন্ধুর কালাকোট দেয়, বিএনপি আলারা জিয়াউর রহমানের দানে শেষের মনোগ্রাম লাগায়। হালাকে পৃথিবীতে একজনের মডেলে মডেলিং হতে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। যার আদর্শ পৃথিবীর সমস্ত নেতার চাইতে উত্তম আদর্শ, এটাই তোমাদের জন্য ভালো আদর্শ। দুনিয়ার কোন নেতার পায়রবি করতে হবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
দুনিয়ার কোন নেতার পায়রবির দরকার নাই, তোমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আজকে বাংলার জমিনে আমার নবীরে গালি দেয়, আল্লাহ দেয় হয়তো কেডা নাউজুবিল্লাহ আসতে করে। আমি আবার বলছি, যে মানুষটার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দেশে কোরআন দিয়ে, ওই মানুষটারে বাংলার জমিনে অনেক নাস্তিক গালি দেয়। আমার নবীরে মক্কার মরুভূমির ডাকাত বলে। আমার নবী বলে মালিক রে ছাগল চড়াইয়া মালিক রে বিয়া করছে নবী মুহাম্মদ হলো পরকিয়ার মাস্টার। শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না, আমার নবীর চরিত্র নিয়ে মা আয়েশাকে দিয়ে কলঙ্ক দেয়। সুদীপ্ত কন্টাক্ট আওয়াজ দুলামায়ে کرام তালবে ইলম বাবাজিরা, জীবন চাক অর্থাৎ যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছে, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ও যদি বিবারিয়া জন্ম নেয়, আর জায়গায় পুঁতে ফেলবো, রাজি আছো না নাই? কাকে রাজি আছো না? কিন্তু হাত তুলে দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? কি